আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব কাজাখস্তান সম্পর্কে। আমি বর্তমানে আছি কাজাখস্তানের আলমাটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা শপিং মল, মেগা আলমাটি। অনেক বিশাল বড় একটা শপিং মল এবং এটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর এই শপিং মলটি। আশা করি আজকের ভিডিওতে আপনারা এই শপিং মলের ভিতরটা দেখতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব কাজাখস্তান সম্পর্কে। সুপ্রিয় দর্শক, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি সামান্য কিছু তথ্য জানতে পারবেন, বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসবেন বাংলাদেশ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কাজাখস্তান এমন একটি দেশ, উন্নত একটা দেশ এশিয়ার মধ্যে, বাট এইখানে বাংলাদেশের এমবেসি নেই। কাজাখস্তানের মধ্যে বাংলাদেশের এমবেসি নেই এবং বাংলাদেশেও কাজাখস্তানের এমবেসি নেই। সো এই কারণে কাজাখস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা এখনও তৈরি হয়ে ওঠেনি, গড়ে ওঠেনি। সো সুপ্রিয় দর্শক, আপনারা যারা কাজাখস্তানে বাংলাদেশিরা আসতে চান, আপনারা ইন্ডিয়ার মাধ্যমে যদি ওয়ার্ক পারমিটে সরাসরি আসতে চান, যদিও বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ, তারপরেও যদি আসতে চান তা আপনারা চেষ্টা করতে পারেন এই কাজাখস্তান থেকে আপনারা ইনভাইটেশন বের করে তারপর ইন্ডিয়াতে, দিল্লিতে যে কাজাখস্তানের এমবেসি রয়েছে সেইখান থেকে আপনারা ভিসা সংগ্রহ করতে পারবেন। আর অন্যথায় আপনারা ই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করে আসতে পারবেন, বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা যারা বাংলাদেশিরা আসতে চান, অনেকেই জানেন না কাজাখস্তানের যে লিগ্যাল হওয়ার প্রসেসটা। অনেকেই বলেন যে দালালের খুব পরে বলেন যে আপনাদেরকে দালালের রূপ দেখায়, এখানে আসলে লিগ্যাল হওয়া যায়। সো লিগ্যালের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এটা ইউরোপের কোনো দেশ না, এইখানে আপনারা সহজে লিগ্যাল হতে পারবেন না। এইখানে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাকেন তাহলে বছরে বছরে ভিসা আপনি বাড়াতে পারবেন, এটা রিনিউ করতে পারবেন 1 বছর পর পর। হয়তো আপনাদের 1 লাখ 1.5 লাখ বাংলাদেশি টাকা বা 2 লাখ টাকার মতো লাগতে পারে রিনিউ করতে। সো আরেকটা বিষয় হচ্ছে, এখানে লিগ্যাল হওয়ার আরেকটা মাধ্যম, মাঝে মধ্যে সুযোগ আসে। এখানে যদি আপনারা এই বিয়ে করেন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখানে বিয়ে করা কি যায়? হ্যাঁ, বিয়ে করতে পারবেন আপনার যদি কোনো মেয়ের সাথে বা মহিলার সাথে যদি আপনার মনের মিল হয়ে যায়। তারপরে এইখানে যদি আপনি স্থায়ীভাবে থাকতে চান, বিয়ে করতে পারেন। তবে বিয়ে করে এইখানে সংসার টিকিয়ে রাখাটা অনেক বড় একটা সংগ্রামের বিষয়, কারণ এদের মন মানসিকতা সম্পূর্ণ ওয়েস্টার্ন কালচারের সাথে মিলে। সো আপনি যদি কাজাখস্তানে বিয়ে করতে চান, এরকম মানুষ পান, তাহলে আপনি ওদের মন অনুযায়ী চলতে হবে। ওদের সামান্য কারণে যদি ওদের মন আপনার প্রতি বিগড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আর সাথে রাখবে না এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। সো বিয়ে করে লিগ্যাল হওয়াটা অনেক কঠিন একটা বিষয়, কারণ যদি আপনি ধৈর্য সহকারে থাকতে টাকা পয়সা খরচ করতে পারেন, আপনার যাকে বিয়ে করবেন তার পিছনে যদি টাকা খরচ করতে পারেন, তাহলে হয়তো আপনি এইখানে সুযোগ আছে আপনার লিগ্যাল হওয়ার। আপনি রেসিডেন্ট কার্ড পাবেন এইখানে, তারপরে পরবর্তীতে পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন। বাট এইটা খুবই কষ্টদায়ক বা একটা লং প্রসেস এইটা, কারণ আপনি বিয়ে করার সাথে সাথে এইখানে লিগ্যালিটি পাবেন না, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপরে যদি আপনি কার্ড পানও, তারপরেও দেখা গেছে যদি আপনার ওয়াইফের সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে, তাহলে ও আপনার কার্ড এটা বাতিল করে দিতে পারবে, ওর এই ক্ষমতা আছে। এরপরে আছে এখানে, মনে করেন আপনি অন্যভাবে লিগ্যাল, যদি আপনি ব্যবসায়ী হন, তারপরে মাঝে মধ্যে সুযোগ আসবে এখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে, তারপর এইখানে লিগ্যালের সুযোগ আপনারা কাজে লাগাতে পারবেন। এইটা আপনারা এখানে আসার পর ওয়ার্ক পারমিট নিয়ে যারা থাকবেন, আপনারা হয়তো অনেক লয়ারের সাথে কথা বলতে পারেন, যে কোনো লয়ার বা অফিসের সাথে। তারা আপনাদেরকে বা ভালো যারা বিচার কাজ করে আপনারা খুঁজে ভালো মানুষের মাধ্যমেও আপনারা চেষ্টা করতে পারবেন। এটা সবসময় সুযোগ থাকে না, মাঝে মধ্যে লিগ্যাল হওয়ার সুযোগ আসে। আর নর্মালি এইখানে আপনারা বছরে বছরে ভিসা বাড়িয়ে থাকতে পারবেন। আর কাজাখস্তানের কাজের বিষয়ে আমি সব ভিডিওতেই যেটা বলে থাকি, যে আমাদের এশিয়ার মহাদেশের যে দেশগুলো আছে, যেমন দুবাই, কাতার, সৌদি,
এইসব দেশগুলোর থেকে কাজাখস্তানের বেতন অনেক গুণ ভালো। এইগুলা কাজও আপনাদের অনেক সুবিধা এখানে, কারণ এই কাজাখস্তানে আপনি যে কোনো কাজ করলে, যেমন কনস্ট্রাকশনের যদি কাজ করেন, মোটামুটি 40-50 হাজার টাকা মিনিমাম আপনারা রুজি করতে পারবেন। এর উপরেও আপনারা যদি আপনাদের দক্ষতা অনুযায়ী, কষ্ট অনুযায়ী আপনারা ইনকাম করতে পারবেন। এবং কাজাখস্তানে আসলে আপনারা ইউরোপের একটা ফিল পাবেন। ইউরোপে যে সুযোগ সুবিধা মানুষ দেখতে পারে, সেই সুযোগ সুবিধা আপনারা এখানেও দেখতে পারবেন। সম্পূর্ণ ইউরোপের মতোই অবকাঠামো, তারপরে যাতায়াত ব্যবস্থা, মানুষের চলাফেরা, সব কিছু ইউরোপের সাথে মিল রয়েছে। তবে একটু পার্থক্য ইমিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য রয়েছে, আর রয়েছে বেতনের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। কারণ ইউরোপে আপনারা ইউরো হিসেবে বেতন পাবেন এবং স্যালারিটা মোটামুটি লাখ টাকার উপরে মিনিমাম হয়ে থাকে ইউরোপে, বাট কাজাখস্তানে এর চেয়ে কিছু কম। এই হচ্ছে বেতনের ক্ষেত্রে পার্থক্য। এবং আবহাওয়াটা কাজাখস্তানে আপনারা হয়তো অনেকেই জানেন, কাজাখস্তানের আবহাওয়া মোটামুটি বছরের 5 থেকে 6 মাস ঠান্ডা থাকে, 3-4 মাস মাইনাস আবহাওয়া থাকে, 3 মাসের মতো, 3 থেকে 4 মাস স্নো হয় কাজাখস্তানে। বিশেষ করে আস্তানা শহরে অনেক বেশি শীত হয় যখন শীতের সময় থাকে। আলমাটি শহরটা তুলনামূলকভাবে আস্তানা থেকে কম শীত হয়ে থাকে। সো যারা কাজাখস্তানে এসে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করেন, সো আপনারা এই দুইটা অপশন আছে। আপনারা ওয়ার্ক পারমিটে থাকতে হবে, তারপরে ওয়ার্ক পারমিটে থাকার পর যদি কখনো সুযোগ সুবিধা হয় আপনারা লিগেলের ওয়ে অবলম্বন করতে পারেন। যেমন দুইটা পথ আছে, একটা হচ্ছে বিয়ে করে, আর একটা হচ্ছে বিজনেস দেখিয়ে আপনাদের কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। তারপরে এইটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ যারা লয়ার আছে বা যারা বিচার কাজ করে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে এইসব বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমি আসলে এত অভিজ্ঞ না, যা শুধু আমি আপনাদেরকে এই সিস্টেমটা বললাম কী কী মাধ্যমে এইখানে লিগেল হওয়া যায়। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে যারা নতুন কাজাখস্তানে আসবেন। যারা পুরাতন আছেন, আশা করি আপনাদের এই ভিডিওটি তেমন কোনো উপকারে লাগবে না, কারণ আপনারা, আমি যা জানি আপনারাও সেগুলা জানেন। সো এই ভিডিওটা সম্পূর্ণ যারা নতুন আপনাদের জন্য উপকারে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।